সবাইকে ধন্যবাদ এবং রমাদান মুবারক এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। যারা আসতে পারেন নাই তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। আজকে আমরা আরেকটি উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। আমাদের নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে দীর্ঘদিন কর্মরত আমাদের সিনিয়র বড় ভাই কামাল হোসেন মিঠু, উনি রিসেন্টলি পদোন্নতি পেয়ে উনি প্রপার্টি ম্যানেজার ছিলেন এবং নিউ ইয়র্ক সিটি হাউজিংয়ে 18 বছর যাবৎ কর্মরত আছেন এবং রিসেন্টলি উনি আমাদের বাংলাদেশ কমিউনিটির যারা আমরা কাজ করি তাদের ভিতর থেকে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন এবং তার পদোন্নতি উপলক্ষে তাকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য সম্মিলিত হয়েছি। তিনি বর্তমানে নেইবারহুড অ্যাডমিনিস্ট্রেটর ম্যানহাটন 1-এ সদ্য পদোন্নতিপ্রাপ্ত এবং আমাদের বাংলাদেশি নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি কর্মরত আমাদের বাংলাদেশি সকল এমপ্লয়ি এবং সাথে যারা আছি সবাই বাংলাদেশ কমিউনিটিকে মুখোজ্জ্বল করেছেন এবং সেই জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে উষ্ণ অভিনন্দন। এই উপলক্ষে আমাদের পক্ষ থেকে দু একজন একটু বলবেন। মামুন ভাই একটু বলেন। মাইক তো আছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ভাই ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আজকের এই ইফতার পার্টি পাশাপাশি মিজান ভাই বলেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মিঠু ভাইয়ের সবার পরিচিত ব্যক্তিত্ব। এই বাঙালি কমিউনিটিতে মিঠু ভাইয়ের আরেকটা পরিচয় আছে, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অনেকেই তার সাথে পরিচিত। পাশাপাশি নাইচাতে উনি আমাদের একটি সর্বোচ্চ পদ, যারা আমরা বর্তমানে বাংলাদেশি আছি কর্মরত নাইচাতে, সেই বড় একটি পজিশন উনি হোল্ড করেছেন। এই গত সোমবারে উনি জয়েন করেছেন নেইবারহুড অ্যাডমিনিস্ট্রেটর 1 ম্যানহাটনে। আমরা প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই উনাকে, অভিনন্দন জানাই তার এই পদমর্যাদায় অধিষ্ঠিত হওয়ার জন্য। আমরা ভবিষ্যতে তারই পদাঙ্ক অনুসরণ করব, যারা এখন কর্মরত আছি, চেষ্টা করব ওনার মতোই আমরা যেন এগিয়ে যেতে পারি। ওনার কাছে দোয়া চাইব এবং ওনার জন্য আমরা প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে যেন উনি আরো অনেক উপরে গিয়ে আমাদের বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেন। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু দান করুক, উনি সুস্থ থাকুন এবং আমাদের মুখ উজ্জ্বল করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভেচ্ছা জানাবেন প্রপার্টি ম্যানেজার আসাদুজ্জামান, উনি লিঙ্কন হাউজে কর্মরত। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আসলে আমাদের মাঝে এই অনুষ্ঠান মূলত কামাল ভাইয়ের সৌজন্যেই। আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে সর্বপ্রথম এর আগে একজন ছিলেন, বর্তমানে কামাল হোসেন মিঠু ভাই নেইবারহুড অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে পদোন্নতি হয়েছেন। এই জন্য আমরা সত্যি গর্বিত। উনি আমাদের এখন সবার গার্জিয়ান। আশা করব উনি আমাদের দিক নির্দেশনা দিয়ে চলবেন। আশা করি আমরা তার পথ অনুসরণ করে চলব এবং যারা বাংলাদেশি কমিউনিটির ভিতরে যারা নতুনভাবে আসছেন, আমরা সবাইকে চেষ্টা করবো হেল্প করার। এই মুহূর্তে ওনাকে শুভেচ্ছা জানার জন্য আমি অনুরোধ করছি সুব্রত তালুকদার। ধন্যবাদ শ্রদ্ধেয় মিজান ভাই। আমি প্রথমেই আজকে আমাদের পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। আমরা আজকে একটি বিশেষ দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের গর্বের দল, আমাদের বাঙালি কমিউনিটির গর্ব, যিনি বাংলাদেশে সাবেক
তুকুর ছাত্ররা ছিলেন, যিনি চট্টগ্রাম এর ঐতিহ্যবাহী কমার্স কলেজের ছাত্র সংসদে নির্বাচিত ভিপি ছিলেন। এবং কামাল হোসেন মিঠু একজন শুধু নাম নয়, উনি একজন সংগঠক। তার সাথে আমার দীর্ঘ পথ চলা, নিউ ইয়র্কে প্রায় 15 বছর যাবত ধরে একসাথে হাউজিংয়ের বাইরেও তার সাথে কাজ করেছি। চমৎকার ব্যক্তিত্ব, অসাধারণ একজন মানুষ, একজন সামাজিক সংগঠক, একজন সাংস্কৃতিক সংগঠক। তাকে নিয়ে আমরা গর্ব করি। এই আমাদের কামাল হোসেন মিঠু আজকে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে দীর্ঘদিন যাবত ধরে উনি কর্মরত ছিলেন এবং এখনো আছেন। কিন্তু আমাদের সবচেয়ে সৌভাগ্যের বিষয় এবং সুখবর হচ্ছে আমাদের কামাল হোসেন মিঠু আমাদের কাছে এমন একটি গর্বের, একটি অহংকারের উনি জায়গা তৈরি করেছেন, যিনি ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে পদোন্নতি পেয়ে উনি অ্যাডমিনিস্ট্রেটর, নেইবারহুড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যোগদান ইতিমধ্যে করেছেন। আমরা তার সফলতা কামনা করি এবং নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি সকল বাংলাদেশিদের পক্ষ থেকে এবং বাঙালি কমিউনিটির পক্ষ থেকে তাকে উষ্ণ সম্বর্ধনা জানাই, স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং তার সাথে আমরা সর্বাত্মকভাবে তার সাথে আমরা একসাথে কাজ করে যাব এবং আমাদের সাথে এখানে যারা আছেন সবাই আমরা একে অন্যের সাথে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী পথ চলবো। সবাইকে ধন্যবাদ। আমি আলাদাভাবে নাম বলবো না, আপনারা একজন শুধু নাম আর আপনারা কোন জায়গায় আছেন বলে দুইজন শুভেচ্ছা দিয়ে শেষ করে দেন। সময় নষ্ট করে আসসালামু আলাইকুম। শুভেচ্ছা দিয়ে আপনার নাম দিয়ে। আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। কামাল ভাই আমার এলাকার এবার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জয়েন করছে, এখন আমার সে গার্ডিয়ান, আগেও ছিল। এখন তার কাছে একটা অনুরোধ করব যে সে যেন নাইচার এমপ্লয়ি যারা আছে, বাংলাদেশি এমপ্লয়ি যারা আছে, তাদের গার্ডিয়ান হিসাবে দায়িত্ব পালন করে এবং তাকে আমরা সবাই মিলে সহযোগিতা করার চেষ্টা করবো। আমাদেরকে সবাই উনিও যেন সহযোগিতা করেন। থ্যাংক ইউ। পরবর্তীতে যে বলতে চান সিরিয়াল দিয়ে দেন ওয়ান বাই ওয়ান। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শফিউল আজম। আমি হেভিং মেইনটেন্যান্স অ্যান্ড সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছি। আমি সত্যিকার অর্থে খুবই আনন্দিত। ভাষায় প্রকাশ করতে পারবো না আমার বাইরে যে পজিশন আমাদেরকে দেখিয়েছেন, আমরা ওনাকে ইনশাল্লাহ ওনাকে ফলো পজিশন ফলো করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাবো। আর আমাদের সবার পক্ষ থেকে প্রার্থনা শুভেচ্ছা এবং ওনার দিকে কামনা করি। শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আবু বকর মুস্তফা কামাল। আমি হাউজিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি ইস্ট রিভার হাউসেসে। আজকে এই রমজান মোবারক অনুষ্ঠানে, মিঠু ভাইয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে, মিঠু ভাই আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার সামনের পথ দেখানো হিসাবে আমরা এগিয়ে যেতে পারি সেদিকে আর বিশেষ কিছু বলতে চাই। ধন্যবাদ সবাইকে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, কুইন্সব্রিজ নর্থ হাউজিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে আছি। সো কামাল ভাই পদোন্নতি হয়ে নেইবারহুড অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে, এই জন্য তাকে অনেক শুভেচ্ছা, আবার আন্তরিকভাবে অনেক শুভেচ্ছা জানাই এবং সবার পক্ষ থেকে আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এমডি শাহজামান। আমি কুইন্সব্রিজ নর্থ ম্যানেজমেন্টে আছি প্রায় 4 বছর কর্মরত। সবচেয়ে খুশির সংবাদ শুনলাম যে এই যে মিঠু ভাই আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হইল। আমাদের আসলে কমিউনিটিতে এরকম আর এখন পর্যন্ত মানে আগে ছিল। আমরা তার জন্য শুভেচ্ছা, আমি আনন্দিত, তার জন্য দোয়া করি আর সামনে যেন আগে যায় তার সহযোগিতা গ্রহণ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম এসকে মুক্তার হোসেন, লিন্টন হাউজিং অ্যাসোসিয়েশন হিসাবে কর্মরত আছি। বেসিক্যালি কামাল ভাই আমাদের বাংলাদেশি কমিউনিটির একজন গর্ব এবং তাকে আমরা অনুসরণ করব। আমরা যেন আরো আমাদের যারা নিচে আছি তারা যেন তার পথ অনুসরণ করে আমরাও
ধীরে ধীরে উপরে উঠতে পারি এবং তার সার্বিক সহযোগিতা কামনা করি এবং তার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমি একদম নতুনভাবে শুরু করছি, এনওসি হাউজিং অথরিটিতে নতুন শুরু করতে চাচ্ছি। আর শুরু করতে গিয়ে আমি মিঠু ভাইয়ের এই সুসংবাদটা শুনলাম, যদিও এখানে শুনি নাইচার একজন গার্ডিয়ান হিসেবে সব বাঙালিদের কাছে আছেন, আর উনি কিন্তু আমার বড় ভাইও। নাইচার আগেও যখন আমার জন্মের পর থেকে আমি ওনাকে দেখেছি এবং সেই সময় উনি আমার বড় ভাই। আর ওনার এরকম একটা পদোন্নতির খবর শুনে মানে আমিও আসছি নাইচাতে, আর ওনার এই পদোন্নতির খবর শুনে আমি খুবই খুশি এবং আজকে আমি শুনেই চলে আসছি ওনাকে অভিবাদন জানানোর জন্য। আমি সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ সবার সাথে আবার পরে দেখা হবে আমাদের নাইচা পরিবারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি খালেদা হাসান, মিটনে আছি। কামাল ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ওনার পদোন্নতির জন্য, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ইফাত ফারজানা। আমি কিং টাওয়ার্সে আছি হাউজিং হিসেবে। আমি 2 বছর ধরে কাজ করছি। কংগ্রেচুলেশনস মিঠু ভাই, আপনি এখন এক বড় অ্যাচিভমেন্ট। আমরা সবাই বাঙালি কমিটি আমরা সবাই অনেক খুশি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। আদাব সবাইকে। আমি পাপড়ি কর। আমি এই মাসেই জয়েন করেছি এবং জয়েন করার প্রথম দিনেই শুনেছি যে আমার বস মিস জর্জ যখন বলল আমার উপরে আরেকজন এসেছেন তিনি বাংলাদেশি, আমার এত গর্ব এবং এত ভালো লেগেছিল সেদিন, এবং একটা আগ্রহ ছিল যে কবে দেখা হবে। সেই দিনটা আজকে আসলো। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনার সুস্বাস্থ্য এবং আমাদের জন্য উনি আশীর্বাদ হয়ে এসেছেন হয়তো, সেজন্য ভগবানকেও ধন্যবাদ দিই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাকসুদা খানম নাসরিন। আমি হাউজিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি বেভিউ হাউসে। 9 বছর ধরে জব করছি। এর মধ্যে কামাল ভাই অবশ্যই আমার জন্য ব্লেসিং। আমি যখন শিপশেটে ছিলাম তখন আমি কিছু প্রবলেমে পড়েছিলাম। তো আমি একজন আমাকে বললো, তো তোমাদের একজন ম্যানেজার আছে স্ট্যাটেন আইল্যান্ডে, তুমি ওনার সাথে কথা বলো, ও তোমাকে হেল্প করতে পারবে। তারপরে সামহাও ওনার ফোন নাম্বার ম্যানেজ করে ওনার সাথে কথা বললাম। সো আলহামদুলিল্লাহ আমার উনার সাজেশনে আমার প্রবলেমটা সলভ হয়েছে। তো এখন উনি নেইবারহুড অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে, এটা শুনে তো আমি আরো বেশি খুশি হয়েছি যে এখন আমাদের উপরে মানে একজন আছে যে আমাদেরকে গাইড করতে পারবে, কেউ ভয়েস রেজ করতে পারবে বাঙালিদের পক্ষ থেকে। তো আমি অবশ্যই অনেক খুশি। কামাল ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে সেই তৌফিক দেয় যেন সুন্দরভাবে উনি ওনার দায়িত্ব পালন করতে পারে এবং আমাদের সবাইকেও যেন উনি টেক কেয়ার করতে পারে, লুক আফটার করতে পারে। এটার জন্য ওনার কাছেও আমাদের দাবি থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আমার নাম সুলতানা পারভিন। আমি প্রিন্স নর্থে কাজ করি হাউজিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আজকে আমরা ইফতার পার্টি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিঠু ভাইয়ের জন্য আমরা এক জায়গায় হয়েছি। ওনার পদোন্নতিতে আমরা তো সবাই খুশি, যা পর নাই। ওনার উত্তর আরও সমৃদ্ধি কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, উনি ভালো থাকুন। ধন্যবাদ। আমার নাম সেলিম চৌধুরী। আমি হাউজিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে মুশফিক হাউজিং ব্রুকলিনে কর্মরত আছি। আজকের এই অনুষ্ঠানে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি
আমি একটু কথা বলি, কারণ আমি মিঠুকে আমি চিনি আজ থেকে প্রায় 40 বছর হবে। স্টুডেন্ট লাইফ থেকে আমি মিঠুকে চিনি। আমি মিঠু করেই বলছি, কারণ যদি এখন আমাদের বস, কিন্তু স্টুডেন্ট লাইফে আমাদের দুনিয়া ছিল। যাই হোক, আমি অনেকটা হতাশ হয়েছিলাম মিঠুর উপর, কারণ মিঠুর স্টুডেন্ট লাইফ থেকে দেখেছিলাম আমি যে কোয়ালিটি ছিল স্টুডেন্ট লাইফে, এবং পরবর্তীতে আমেরিকাতে এসে তার যে কোয়ালিটি ছিল, এই প্রমোশনটা আমি মনে করতাম আরো 2-3-4 বছর আগে হয়ে যেত। যাই হোক, অবশেষে প্রমোশন এটা হয়েছে। আশা করি ভবিষ্যতে আরো উত্তরোত্তর সমৃদ্ধ হবে। আমাদের আরো প্রত্যাশা রয়েছে, এবং মিঠু সাহেব আমাদের সকলের জন্য মুরব্বী হিসেবে কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আমার শেষ করছি। বক্তব্যটা একটু পরে দেবো, আমি চলে যাবো, একটু ফুলটা আর প্লাকটা দিয়ে নিই, তারপর বক্তব্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের নাইচা পরিবারের পক্ষ থেকে আমাদের মিঠু ভাইকে আমাদের রক্তিম প্রাণঢালা ভালোবাসা এবং ওনার পদোন্নতির কারণে আমরা গর্বিত। আমি এবং মিঠু ভাই দুইজন একসাথেই একই সময়ে চাকরিতে ঢুকেছি। উনি ফিল্ডে থাকা অবস্থাতে ওনার উত্তরোত্তর পদোন্নতি আসছে, এবং বাংলাদেশ কমিউনিটির জন্য নাইচার আমার যে অবস্থান, আমি অন্য সাইডে কাজ করি, মানুষ কীভাবে হাউ টু হেল্প দ্য পিপল টু গেট দ্য অ্যাপার্টমেন্ট অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই ফর দ্য হাউজিং। মিঠু ভাই হলো আমাদের ভিতরে নাইচা এমপ্লয়ি যারা আছি তাদের সবাইকে হেল্প করার জন্য। এই ক্ষেত্রে মিঠু ভাইয়ের কথা একটু পরে শুনবো, আমাদের অতিথি একটু ছবি তুলবো, এই কারণে আমরা একটু ওই পর্বটা শেষ করি। সরি, মিঠু ভাইয়ের জন্য আমাদের রক্তিম শুভেচ্ছা ফুলের। ভাবিরা ফুল দেন আপনারা। আমাদের নাইচা ফ্যামিলি থেকে ছোট্ট একটা টোকেন, congratulations of your achievement, wishing you all the very best. Kamal Hossain Mitu, Neighborhood Administrator, Manhattan 1, New York City Housing Authority, date March 18, 2020. বাংলাদেশি আমেরিকান নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি বাংলাদেশি কর্মকর্তাদের সকলের পক্ষ থেকে আমাদের আজকের সংগঠিত অতিথি কামাল হোসেন মিঠু ভাইকে ক্যাশ উপহার দেওয়া হচ্ছে। আর ফুল দেন আপনারা। আপনারা কামাল হোসেন মিঠু ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের মিসেস মিঠু ভাবি ওইখানে উপস্থিত হয়েছেন, ওনাকে ধন্যবাদ। মিঠু ভাই একটু বলুন। এখন আমি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, আমরা হয়তো রমজান মাস অতীতে আমরা ছোট্ট পরিসরে করেছি, না হয় আজকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটি আমরা বৃহৎ পরিসরে করা আমাদের উচিত ছিল। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগত পক্ষ থেকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, আমাদের গর্ব, আমাদের অহংকার, বাঙালি কমিউনিটিকে আরো নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির ডিপার্টমেন্টে বাঙালি কমিউনিটিকে উনি আরো উপরে তুলে নিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং কামাল হোসেন মিঠু ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কামাল হোসেন মিঠু। তার আগে আমাদের এখানে একজন অতিথি আছেন, হ্যাঁ, পারভিন দুলাভাই, সুলতানা পারভিন, তার আমাদের কমিউনিটির বিশিষ্ট সলাকার, এবং উনি নিউ ইয়র্ক সিটি হিউম্যান রিসোর্সে কর্মরত আছেন, এবং আমাদের খুবই পরিচিত বন্ধু মঞ্জুর কাদের, উনি শুভেচ্ছা জানান। আচ্ছা, পদোন্নতি মানে হলো পা যুগল উপরে উঠে যাওয়া, তো সেই হিসেবে পা যদি উপরে উঠে যায় খুব বিপদ। আমরা চাই ওদের মস্তকটা আকাশ ছুট, কিন্তু পাটা যেন মাটিতে থাকে। আর সকলের পক্ষ থেকে আমার যে প্রার্থনা সেটি হলো আরো বেশি নাম হোক, যশ হোক, আরো বেশি নাম হোক, যশ হোক, দুনিয়াটা অনায়াসে বশ হোক। সকলের পক্ষ থেকে ধন্যবাদ বিশেষ সরকার। এ পর্যায়ে
আমি আবারও অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের আজকে সংগঠিত অতিথি, আমাদের গর্ব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব কামাল হোসেন মিঠু। কামাল হোসেন মিঠু। আমি আসলে ব্যক্তিগতভাবে বিব্রত বোধ করতেছি এই জন্য যে আমি আমার সঙ্গে যারা কাজ করে, আমরা যারা একসাথে কাজ করি নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে, সেই 2007 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত নানা চড়াই উতরাই পার হয়ে আমি আজকে যে অবস্থান সেই অবস্থানে এসেছি। এবং এই অবস্থানে আসার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছে আমার সহকর্মী যারা, বিশেষ করে আমরা বাংলাদেশি ভাই বোনেরা যারা এখানে কাজ করেন, তারা সবসময় একটা কথা বলেছেন আমাকে যে আপনি পারবেন, আপনি চেষ্টা করে যান, আপনি পারবেন। আপনার এই যে এগিয়ে যাওয়ার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা আমাদেরকে অনুপ্রাণিত করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা সুদূর বাংলাদেশ থেকে এদেশে এসেছি, আসার পরে আমরা নানাভাবে আমাদেরকে বিভিন্ন জায়গায় তুলে ধরার চেষ্টা করি, এক একজন এক একভাবে এক এক জায়গায় আমরা চেষ্টা করি আমাদেরকে প্রস্ফুটিত করার জন্য। সেই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে, কিন্তু একটা কথা আমি আজকে বলতে চাই এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে, যদি আমি পারি তাহলে আপনারাও পারবেন। আমি মনে করি আমার যে যোগ্যতা, আমার চেয়ে অনেক বেশি যোগ্যতার অধিকারী আপনারা অনেকেই আছেন, বিশেষ করে নিউ জেনারেশনে যারা আসছেন, তাদের অনেকের মধ্যেই অনেক বেশি কোয়ালিটি আছে, অনেক বেশি যোগ্যতা আছে, অনেক বেশি মেধা আছে। সুতরাং আমার মতো মানুষ যদি আমি এতটুকু আসতে পারি, আপনারা আমার থেকে অনেক বেশি দূর যেতে পারবেন। সুতরাং স্কাই ইজ দ্য লিমিট। মঞ্জুর কাদেরের কথার সূত্র ধরে বলতে চাই, আমার পদ অফিসিয়ালি যেটাই হোক না কেন, আমি একজন আপনাদের মানুষ হয়ে থাকতে চাই। আমি ঠিক যেভাবে প্রথম দিন থেকে বাঙালিদের সঙ্গে, আমাদের বাংলাদেশি ভাই বোনদের সাথে, বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের সঙ্গে ঠিক যেভাবে মেলামেশা করেছি, ঠিক যেই উদার মন খোলা মন নিয়ে সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার, সেটা যে পদেই থাকি না কেন আমি সবসময় আমার চেষ্টা থাকবে আমি যাতে সেই আমার একদম প্রথম দিনের যে অব্যাহত চেষ্টাটা, সেই চেষ্টাটা যাতে আমি অব্যাহত রাখতে পারি। আর পাশাপাশি আমি আসলে খুব বিব্রত এবং খুব লজ্জিত বোধ করছি। এই ধরনের অনুষ্ঠান আমার আসলে আমি প্রাপ্য কিনা আমি জানি না, তারপরেও আপনারা আমাকে যে সম্মানিত করেছেন, আজকে যে সম্মানের জায়গাটাতে অধিষ্ঠিত করেছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব আমার যাতে এই সম্মানের জায়গাটা ধরে রাখতে পারি। আপনারা অনেকেই ভালো করছেন, অনেকেই ইতিমধ্যে অনেকটা পথ পাড়ি না দিলেও কিছুটা পথ পাড়ি দিয়েছেন। সুতরাং বাকি পথটুকু পাড়ি দিতে পারবেন। আমাদের যেহেতু আমরা সরকারি চাকরি করি, আমাদের নানা রকমের আমাদের প্রতিবন্ধকতা থাকে, তারপরেও আমরা আমাদের যারা ভাই বোন তাদের প্রতি আমাদের সবসময় একটা নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। নানা ধরনের সংকট সৃষ্টি হয়, সেই সংকটগুলো কি করে আইনের আওতায় থেকে, রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থেকে কি করে সেগুলোকে ওভারকাম করা যায়, সেই ব্যাপারে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। এখানে যারা আছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। রমজানের দিন সবাই দিনের বেলা রোজা রেখেছি, ইফতারের পর এখন আবারও আগামীকালকে আবার কাজেরও দিন। আমি কথা দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা আবারও বলছি, আপনারা যে সম্মানটুকু আমাকে দিয়েছেন আমি আজীবন সেটা আমার মাথার উপর তুলে রাখবো। আর মঞ্জুর কাদেরের কথা মতো আমার পা যুগল যেন, আমার পদ যুগল যেন সবসময় মাটির সাথে সম্পর্কিত থাকে, মাটির মধ্যে থাকে, কখনোই যেন আমি আমার মাটির স্পর্শ যাতে আমার কাছ থেকে চলে না যায়, সে চেষ্টাই আমি করবো। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ মিঠু ভাই, খুব সুন্দর চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা সেই লক্ষ্যে এবং সেইটুকুই আপনার কাছে প্রত্যাশা করি এবং সবার কাছে প্রত্যাশা করি। এরপর আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি
নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির সিনিয়র কর্মকর্তা শ্রদ্ধেয় বড় ভাই দাদা চন্দ্রাপ্পা। শুভ সন্ধ্যা। আমাদের বাঙালি কমিটির গর্ব যারা কামনা করেছে আমাদের বাঙালি কমিটির পক্ষ থেকে নাইসা ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। উনি আমাদের সর্বাধিক পদে অধিষ্ঠিত হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। আমরা ওনার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছি এবং ওনাকে আমরা গার্ডিয়ান হিসেবে মেনে নিচ্ছি এবং উনি আমাদের গার্ডিয়ান হিসেবে থাকবেন। আমাদেরকে আমরা যারা জয়েন করছি বা কিছুদিন যাবত কাজ করতেছি বা নতুনভাবে আমরা জয়েন করে যারা জয়েন করছেন সবাইকে উনি দিক নির্দেশনা দিবেন। আপনাদের যে কোনো উনি একজন শুধু মিঠু ভাই একজন মানুষ না, উনি একজন সামাজিক সংগঠক, সাংস্কৃতিক সংগঠক। মিঠু ভাইয়ের বাড়ি এবং আমার বাড়ি একই এলাকাতে, আমরা চট্টগ্রামের মানুষ। সুতরাং আমি জানি চট্টগ্রামের মানুষের আত্মা অনেক বড়, সবার বাংলাদেশি সবাই আত্মা বড়। যে কোনো সময় যে কোনো হেল্প আমরা মিঠু ভাইয়ের কাছ থেকে পাবো এই আশা ব্যক্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আমি নাজমুল ইসলামকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের হাউজিং অথরিটির সিনিয়র কর্মকর্তা, আমাদের একজন বিশিষ্ট কবি, আমাদের বাঙালি কমিউনিটির একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ভাই শামীম রেজা ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শামীম রেজা। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আমাদের মধ্যমণি কামাল হোসেন মিঠু ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বড় বেশিভাবে ধন্যবাদ জানাচ্ছি নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে আমি ঢুকে এটা বুঝলাম যে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির জবটা আসলে খুব ক্রিটিক্যাল একটা জব, খুবই সূক্ষ্ম ক্যালকুলেশন করার মতো একটা জব, যেখানে আপনি 5 মণ জিনিস মাথায় নিয়ে আপনি বহন করে উপরে উঠতে পারবেন, সেটা একটা ভিন্ন ব্যাপার। আপনার গায়ে বল আছে, কিন্তু আপনি যখন আপনার পারফরমেন্স দেখাবেন একটা কম্পিউটার দিয়ে, তখন অবশ্যই আপনাকে অনেক কিছু জানা লাগে। আর এই জানার প্রশ্নে আমরা যারা কাজ করি, মহিলারা কাজ করে, যারা কাজ করেন, আর আমরা যারা বেটারা কাজ করি, যদি বেটাদের অর্থাৎ মিঠু ভাইয়ের ওয়াইফ যদি এই কাজে সাহায্য না করে তার কাজে, বা আমাদের বোনরা যারা কাজ করে তারা তাদের স্বামী যদি হেল্প না করে এই কাজে, তাহলে এই নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির জবটা করা খুবই কঠিন হয়ে যায়। আপনি সকালবেলা যখন চাকরির উদ্দেশ্যে বের হলেন আর ঘরে গ্যাঞ্জাম শুরু হলো, সেই অবস্থায় বের হলেন, দেখবেন আপনার ভুলের সংখ্যা বেশি হচ্ছে সেই দিন। কাজে আমি মনে করি এই পদ পদবি বা এই ভাইয়ের যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টে ভাবের ভূমিকা সবচাইতে বেশি আমি মনে করি। তাছাড়া এই পর্যন্ত আসা এতটা সহজ ব্যাপার না। তো ধন্যবাদ মিঠু ভাই, আমরা অনেক কনিষ্ঠ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকে স্মরণ রাখবেন। আমরা যদি কোনোভাবেই আপনার শরণাপন্ন হয়, আমাদেরকে অ্যাটলিস্ট চিনবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির হাউজিং অ্যাসিস্ট্যান্ট দুর্জয় সাহা, তাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। আমি এ পর্যায়ে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের হাউজিং অথরিটির প্রপার্টি ম্যানেজার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আসাদুজ্জামান আসাদ ভাইকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শাহজামান ভাইকে আমি আজাদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। একে আমার আজাদ হোসেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজাদ। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের মাঝে মোহাম্মদ কামাল হোসেন মিঠু ভাই এত বড় একটা পদে পদোন্নতি হয়েছে, এর জন্য আমরা গর্বিত এবং আমরা তার সার্বিক উন্নতি এবং দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ। বিশেষ অতিথি আমাদের সংগঠিত অতিথি কামাল হোসেন মিঠুর বাড়ির সুযোগ্য সহধর্মিনী
মিসেস কামাল হোসেন মিঠুকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সামনে মঞ্চে এসে কিছু বলার জন্য। এই সম্বর্ধনা আজকে কামাল ভাইয়ের না, এটা মিসেস কামালের জন্য। প্লিজ প্লিজ ভাবি আসেন। আমি আজকে এই অনুষ্ঠানে যারা নিউ সিটি হাউজিং অথরিটির সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আজকের আমাদের যে সম্পর্কিত অতিথির অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে গড়ে তোলার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। না, আমি একটা দেখো